আল্লাহ আমার নবী পাকে পাঠিয়েছেন, দুনিয়া জমিনে পাঠিয়ে কোরআনে জানিয়ে দিলেন মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা জানিয়ে দিলাম, তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে মেসেঞ্জারকে পাঠিয়েছি, আমি আমাদের পক্ষ থেকে রাসূলকে পাঠিয়েছি, আমি আমার পক্ষ থেকে পথ প্রদর্শককে পাঠিয়েছি, আমি আমার পক্ষ থেকে গাইডম্যানকে পাঠিয়েছি। কে তিনি? তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। এ বিশ্বের মানুষেরা, আমি তোদের স্রষ্টা, তোদের সৃষ্টিকর্তা, তোদেরকে জানিয়ে দিলাম তোরা মুহাম্মদ রাসূলের আদেশকে মেনে নিবি, মুহাম্মদ রাসূলের নিষেধকে ছেড়ে দেবে। আল্লাহ নবীর দুটো দিক ছিল, একটা হলো ভালো কাজকে প্রতিষ্ঠিত করা আর অন্যায়কে মিটিয়ে দেওয়া। নারীদের বেইজ্জতি করা এটা ভালো কাজ না অন্যায় কাজ? নবীর উম্মত, নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার দরকার আছে না নাই? তাহলে নারীরা যদি বেইজ্জতি হয় আর মুসলমান দাবিদার তোমরা যদি হাত গুটিয়ে বসে থাকো, কখনো নবীকে মানা হবে না। নারীদের বেইজ্জতি হলে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। আজকে ইউপিতে চলে যান, 8 বছরের পূজা বোনকে রেপ করা হলো, এখনো বিচার নাই। চলে যান কাশ্মীরে, আশিপাকে 7 বছরের বাচ্চা মেয়েকে রেপ করা হলো, কোনো বিচার নাই। আজ থেকে কয়েকদিন আগে আমার বাংলার রায়গঞ্জে 2টো আদিবাসী মেয়েকে রেপ করা হলো, কোনো বিচার নাই। কে কোন ধর্মের আমি দেখতে বলতে যাচ্ছি না, আমি এটাই বলতে চাইছি আমার আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, এর প্রতিরোধ করে এর হাত থেকে নারীদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার দায়িত্ব আমার ইসলাম আমাদেরকে দিয়েছে না দেয়নি? এটা সওয়াবের কাজ না গুনার কাজ? তা আমার কাছে কথা হচ্ছে, যে লোকটা যে পাওয়ারে আমাদের নারীদের উপরে অত্যাচার করছে, তো ওই লোকটাকে ওই পাওয়ার দিয়ে দমন করা দরকার তো নাকি? জ্বর হয়েছে আর পেট যন্ত্রণার ওষুধ খেলে জ্বর ছাড়বে? ফতোয়া দিয়েছে মুফতি, আর স্কুলের মাস্টার, ডাক্তার, ইংলিশের মাস্টার সে ফতোয়া কাটলে মানায়? তাহলে যারা রাজ শক্তি নিয়ে নারীদের উপরে জুলুম করছে, তাদের হাত থেকে নারীদেরকে বাঁচাতে গেলে আমার নবীর উম্মতদের মধ্যে ভালো ভালো লোককে রাজ শক্তি দখল করা দরকার আছে না নাই? মাথায় ঢুকছে কথাটা? হ্যাঁ, একটা হাফেজে কোরআন যদি তুরস্কের প্রেসিডেন্ট হতে পারে, তাহলে আমাদের মৌলভী সাহেবগুলো শুধু মসজিদ খুঁজছো কেন? কপাল ফাটা হয়ে রয়ে গেল। এবার বললি বলে হুজুর কত বড় বড় কথা বলে, সত্যি কপাল ফাটা, সত্যি কপাল ফাটা। কি গো, ওয়াজ ভুল হচ্ছে না তো? আবার বলবে না তো হুজুর সব কথা বলার কি দরকার? এসবি ওয়াজ করবে। আরে ওয়াজই করছি তো নাকি? ওয়াজ কাকে বলে? ওয়াজ হলো ভালো কথার উপদেশ দেওয়া, সত্য কথার উপদেশ দেওয়া, ন্যায় কথার উপদেশ দেওয়া, মানবতার কথার উপদেশ দেওয়া, মা বোনদের ইজ্জত আবরু বাঁচাবার উপদেশ দেওয়া। এটা কি ওয়াজ নয়? ভাই তোদের জন্য আমি ওয়াজ করতে পারবো না। শেষকালে আমি ফট করে একটা স্ক্রিপ্ট করে কিছু ভুল কথা বেরিয়ে যাবে বেখিয়ালে, ওইটাকে নিয়ে দেখবো হুড়োহুড়ি শুরু। ওয়াজ খুব সূক্ষ্ম জিনিস ভাই, অনেক মাথা এখানে মুখ দিয়ে বলছি, দিকে এখানে চিন্তা করে করে আনতে হচ্ছে কোথায় কি আছে, কোন কিতাবে কি আছে, কোথায় কি আছে, সব আনতে হচ্ছে টেনে টেনে, তারপরে বেরোচ্ছে। এটা যদি ফট করে অন্যদিকে চলে যায়, তাহলে ফট করে এখান থেকে অন্য কিছু বেরিয়ে পড়বে। আর বেরিয়ে পড়লে একেবারে তো মশলা বারাকাল্লাহ সামনে রেডি করে বসে আছে, কি ওইটাকে ঠিক কাটিং করে ছাড়াবে, ওইটাকে ঠিক কাটিং করে ছাড়বে, বাকিগুলো দেবে না, ঠিক ওইটাই দেবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আদর্শ তৈরি করো, ভালো মানুষ হয়ে যাও। আল্লাহ নবীর দুটো দিক ছিল গো, একটা হলো অন্যায়কে প্রতিষ্ঠিত করা, আর একটা হলো অন্যায়কে খতম করা। একটা হলো ন্যায়ের দিকে মানুষকে টানা, আর একটা হলো অন্যায় থেকে মানুষকে দূরে রাখা। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ উম্মতে
মুহাম্মাদি আল্লাহ তোমাদেরকে কি ঘোষণা দিয়েছে দেখো। আমি আব্বাস সিদ্দিক ঘোষণা করছি না, আমার আল্লাহর ঘোষণা শুনে রেখে দাও। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, তোমরা দুনিয়া জমিনে ভালো কাজ করবে, মানুষকে ভালো দিকে টানবে, খারাপ কাজ থেকে নিজে দূরে থাকবে এবং দুনিয়ার মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। এটা কার হুকুম? কোরআন, আল্লাহর হুকুম। ভালো কাজের দিকে আদেশ করো, ডাকো, নিজে থাকো এবং খারাপ কাজ থেকে দূরে থাকো, মানুষকে খারাপ কাজ থেকে টানো। সমাজে কৃষকরা আত্মহত্যা করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিসাব যে ঘরে বাঁচাবার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির আছে না না? তাহলে কোরআন বললাম না কোরআনের বাইরে বললাম? যদি বলেন এটা রাজনীতি হচ্ছে, তো ভাবতে পারে এটা রাজনীতি হচ্ছে। হ্যাঁ ভাই, কি হচ্ছে? রাজনীতি হচ্ছে, রাজনীতি করছি তো। রাজনীতি করা তো উম্মতে মুহাম্মাদির জন্য নেকির কাজ, সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মের মানুষ রাজনীতি করলে কি পাবে না পাবে সে ধর্মের বিষয়ে আমার জানা নেই, কিন্তু আমার নবীর মাননেওয়ালা যদি রাজনীতি করে আল্লাহকে খুশি করার জন্য নবীর দেখানো রাস্তায়, বেশাক ও সুন্নাতের সওয়াব এবং নেকির কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতি কাকে বলে সেটাই তো বুঝতে পারছে না। রাজনীতি মানে লুটা নয়, রাজনীতি মানে মারা নয়, রাজনীতি মানে কাউকে চোখ দেখানো নয়। আমার রাসূলের রাজনীতি হলো মানুষ তার নিজের স্বাধীনভাবে তার পছন্দের লোককে সাপোর্ট করে জিতিয়ে নেতা বানাবে, যাতে করে ওই নেতা তার ও তার দেশে সুন্দরভাবে শান্তিতে পরিচালনা করবে। এটা হলো আমার রাসূলের ইসলামের রাজনীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার জানা মতে আমার ভারতের সংবিধান এই রাজনীতিটাকেই প্রাধান্য দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। যদি আমার ভারতের রাজনীতি অন্য কিছু বলতো, না একটা ইসলামের সঙ্গে টক্কর হওয়ার ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ, আমার ভারতের সংবিধানও বলছে প্রত্যেকটা নাগরিক সে নিজের মৌলিক অধিকারে তার যাকে পছন্দ তাকে সাপোর্ট করবে, করে তাকে বসাবে। সে জেতার পরে ভারতবাসীকে চারটে জিনিস দিতে হবে: স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বাসস্থান। বাঁচতে গেলে এই চারটে জরুরি। এই চারটে দিয়ে দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখতে হবে। এটাই আমার ভারতের সংবিধান আছে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর শুকর আদায় করলাম যে এমন একটা দেশে বসবাস করি, সে দেশের সংবিধানের সঙ্গে আমার ইসলামের কোনো ডিভাইড নেই, তাই আমাদের মানতেও কোনো অসুবিধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ খারাপ লাগছে? মুরব্বিদের কি মনে হচ্ছে? কি গো আব্বারা, বলবো না বাদ দেবো? কারণ তোমাদেরই দোয়া দরকার। বাবা এখন ছেলে দেখো না, তোমাদের ছেলেগুলো হয় হুমকিমরে ঠেলে দিয়ে চলে যাচ্ছে। একটা বুড়ো লোক বসে আছে, ওর কোনো খেয়ালই নেই, ঠেলে দিয়ে চলে। এই যে বয়স্করা বেউজুদি হচ্ছে, এই শিক্ষা গেল কোথায়? আগেকার সব শিক্ষা কেমন ছিল, এখন কি অবস্থা? এগুলো শুধু বাচ্চাদের দোষ দিলে হবে না, এগুলো বাপেদেরও গন্ডগোল হয়েছে কিছু। ছোটবেলা থেকে শিক্ষা দেয়, ছোটবেলা থেকে সে আদর্শ মানুষ করেনি, নবী মুহাম্মদ রাসূলকে চিনাই নাই, তাই ছেলেরা বিয়াদব হয়ে গেছে। আসেন ফিরে আসি মানব সেবার দিকে। আল্লাহ নবী দি দুনিয়া বাসাবিবুল্লাহ নবী আমার খোদ নিজে মদিনার জমিনে 10 বছর ধরে রাষ্ট্রনায়ক হলেন। 10 বছর ধরে নবী আমার দেশ কিভাবে চালাতে হবে, রাজনীতি কিভাবে করতে হবে, দেশবাসীকে কিভাবে চালাতে হবে, কিভাবে দেশের মধ্যে গায়ের ইসলাম থাকলে অন্য ধর্মের মানুষও থাকলে তার সঙ্গে কি ব্যবহারটা করতে হবে, নবী আমার মদিনার জমিনে বসে বসে 10 বছর ধরে রাজ্য চালালে, দেশকে চালিয়ে পরিচালনা করে সাহাবাদিওকে দেখিয়ে দিলে, পৃথিবীর মানুষকে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা গণতন্ত্রভাবে স্বাধীনভাবে দেশকে পরিচালনা করে নেতা তৈরি করা, এই রাজনীতির জনক হলো আমার মুহাম্মাদুর রাসূল। এটা গল্প বললাম না, যদি প্রমাণ চান তাও দেখাবো। আজকে কিছু বই দেখাবো। শরিয়ত ইসলাম বলে একটা পত্রিকা দাদা হুজুরের খলিফা লিখেছেন, তাতেই কথাটা তুলেছেন। কথা বুঝে আসছে? মেনে নিতে পারছে? মেনে নিতে পারছে? যদি কেউ এর বিরুদ্ধে ফতোয়া দেয়
একটাই জানবেন, যদি ফতোয়া হয় আমি তার সঙ্গে বসতে রাজি আছি, তার সঙ্গে বসতে রাজি আছি। না বসে জানবেন সে খেয়েছে, খেয়ে বিরোধী করেছে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী দিন দুনিয়া মাযহাবিবুল্লাহ রাজত্ব চালাতে লেগেছে, নবী আমার রাষ্ট্রনায়ক হয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন সময় একটা ঘোড়া নিয়ে গায়ের মুসলমান আসলো। ঘোড়ার একদিকে দড়িটা গায়ের মুসলমান ধরেছে লাগামটা, আর একদিকে একজন মুসলমান লাগামটা ধরেছে। আল্লাহ নবীর দরবারে নিয়ে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি তো আমার রাষ্ট্রনায়ক, আমি আপনার কাছে বিচার চাই। কি বিচার? গায়ের মুসলমান বলতে লেগেছে, এই ঘোড়াটা আমার। মুসলমানটা জোর করে তার দাবি করছে, আর মুসলমানটা বলতে লাগলো, হুজুর এই ঘোড়াটা আমার। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা তোমার ঘোড়া, তুমি প্রমাণ দাও। আর গায়ের মুসলমানকেও বললেন, বাবা তোমার ঘোড়া, তোমারও সপক্ষে দলিল দাও, প্রমাণ দাও। প্রমাণ দিতে লাগলো, দিতে দিতে নবী আমার প্রমাণ নিতে লেগেছে, শুনতে লেগেছে। আল্লাহ নবী ফয়সালা করে দিল, এ বাবা প্রমাণের দিক দিয়ে শক্তপোক্ত হলো গায়ের মুসলমানের। অতএব ঘোড়াটা গায়ের মুসলমানের। ইনসাফ, ইনসানিয়াত ইসলাম শিখিয়েছে। এখানে কম দেখা হয় না, জাত দেখা হয় না, এখানে দেখা হয় শুধু সত্য নাই দেখা হয়। এখানে পক্ষপাতিত্ব করা হয় না ইসলামে। মুসলমানকে পাইয়ে দে, ও হিন্দুকে পাইয়ে দে, জাত পক্ষপাতিত্ব ইসলামে চলে না। ইসলামে চলে নাই সত্য। অতএব প্রমাণে নাই সত্য প্রমাণ হয়েছে। দলিলের দিক দিয়ে গায়ের মুসলমান, তাই রাসূল বলল ঘোড়াটা ওর। কিন্তু মুসলমানের বিচারটা ঠিক পছন্দ হলো না। মানে সবে তো ইসলামে ঢুকেছে রে বাবা, সেই জাহিলিয়াতের খসলত রয়ে গেছে। জাহিলিয়াতে বুঝতে পারছেন না আবু জেহেলের পিরিয়ডে কি হতো? লুটপাট, মারপিট, কেটে লিয়া, যার জোর বেশি সে দখল করত। সেই খসলত তো রয়ে গেছে। রাসূল তো সবে শিক্ষা দিয়েছে, সবে ঢুকেছে। হযরতে ফারুক আজমের কাছে গেছে যে আমি ফারুক। হযরত ওমর ফারুক পড়া সবাই বলে না, কে বলেছে পড়া? হযরত ওমর ফারুক হলেন ন্যায়ের পক্ষে নরম আর অন্যায়ের বিরুদ্ধে করা। মুমিনের হৃদয়টা হলো এটাই। মুমিন কখনো অন্যায়ের কাছে নরম হয় না, আর ন্যায়ের কাছে কখনো কঠোর হয় না। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আমাকে অনেক উল্টো পাল্টা বলে, এ বড্ড পড়া লোক, হ্যান লোক, ত্যান লোক। ভাই মুমিনের খসলত হওয়া দরকার। এটা অন্যায় করা হবে আর ন্যায়তে নরম হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। হযরতে ফারুক আজম তিনার কাছে যখন গেছে, ফারুক আজম বলছে বিচার কার কাছে গিয়েছিল আগে? বলছে আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম। নবী ঘোড়াটাকে, আমি মুসলমান, আমাকে না পাইয়ে ওই গায়ের মুসলমানটাকে দিয়েছে। হযরত ওমর বলছে বেত নিয়ে এসেছে, তাকে বেতের আঘাত করছে আর বলছে শোনো, ইনসাফ, ন্যায়, বিচার প্রতিষ্ঠিত আমার মুহাম্মদ রাসূলের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো পক্ষপাতিত্ব চলে না। অতএব ন্যায় বিচারকে যে মানে না তারও শাস্তি আছে। অতএব আমার দেশের সংবিধান সর্বসময় ন্যায়ের পক্ষে চলে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময় আজকে একদল লোক রাজ শক্তি দিয়ে আমার দেশের সংবিধানকে তাকে তুলে রেখে নিজেদের গুন্ডাগিরি রাজত্ব চালাচ্ছে। এদেরও শাস্তির দরকার আছে না? তুমি যদি মুসলমান হও, এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে পদচ্যুত করা, এটাই হলো সবথেকে বড় শাস্তি, ঠিক না বেঠি? আর যদি সেই অন্যায় তুমি পক্ষপাতিত্ব করো, সেই অন্যায়কে বকলমে সাপোর্ট করো, তৈরি থেকো। দুনিয়ায় তোমার বিচার কেউ যদি নিতে নাও পারে, টাকা আছে, পাওয়ার আছে, প্রশাসন আছে, তৈরি থেকো। তোমাকে কবরের জমিনে যেতে হবে, সেখান থেকে তোমার বিচার শুরু আমার আল্লাহ করবে। দুনিয়া পরীক্ষার হল, অতএব এখানে বিচার পরীক্ষা যা দেবে ফল সেখানে ভোগ করবে। অতএব পরিবর্তন হও, শুধরে যাও সময় থাকতে থাকতে। আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি তিনার রাজত্বকালেতে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, তিনার 10 বছর রাজত্ব
আমলেতে একটা নারী ধর্ষিতা হয়নি, 10 বছর রাজত্ব আমলে কোন গরিবের উপরে জুলুম হয়নি, 10 বছর রাজনীতির ইতিহাসে পাওয়া যাচ্ছে কোন মানুষ চুরি ডাকাতি করতে পারেনি, 10 বছর রাজনীতির ইতিহাসে রাজ্যের মনে কোনো ফিতনা ফাসাদ হয়নি। এ মুস্তাফা জানের রহমতের মাননেওয়ালারা, আসুন চলে আসুন। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে পর্দা নিবার পরে আখিরাতের রাস্তায় রওনা দেওয়ার পরে এমন সময় দেখা যায় কে এবারে রাজনীতির দখলটা করবে, কে খলিফা হবে, কে নেতা হবে, কে ইমাম হবে, কে শাইখ হবে, কে বাদশা হবে, কে চালাবে অর্ধেক পৃথিবীকে। এমন সময় দেখা যায় সাহাবাদের মধ্যে ভোটাভুটি শুরু হয়ে গেল। এই যে গণতন্ত্র প্রক্রিয়া, এই যে ভোটাভুটি প্রক্রিয়া, এই যে মানুষ তার পছন্দের লোককে ভোট দেবে, স্বাধীনভাবে নির্বাচন করবে, এটা তো জন্ম দিয়েছে আমার দয়ার নবী মুহাম্মদ রাসূল জন্ম দিয়ে গেছে। এই যুবকেরা ভোটাভুটিতে দেখা যায় কেউ ওমর ফারুকের দিকে যায়, কেউ হযরত উসমান আলীর দিকে যায়, আবার আবু বকর সিদ্দিকের দিকে যায়। এমন সময় দেখা যায় বেশিরভাগ লোক আবু বকর সিদ্দিক ওমর ফারুকের দিকে যেতে লেগেছে। ঠিক হঠাৎ করে দেখা যায় হযরত ফারুক আযম খোদ নিজে একটা ক্যান্ডিডেট, খোদ নিজে ভোট দিলেন হযরত আবু বকর সিদ্দিককে। তাই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পরে দায়িত্ব পেয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিকের পর হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, এই সব যা হয়েছে মানুষের স্বাধীনতায় ভোটের মাধ্যমে মানুষ যাকে সাপোর্ট করেছে। শুনছেন ভাই, আজকে সেই জায়গায় মুসলমান তুমি যদি মনে করো 5,000 টাকা, 5,000 টাকা, 1 লাখ টাকা নিয়ে লোককে ভোট দিতে দেবো না, গুন্ডাগিরি করবো, লুটে নেবো, এটা ইসলামের পক্ষে হচ্ছে না, বিরুদ্ধে কাজ হচ্ছে। কে করছে আমার দেখার দরকার নেই। তুমি মুসলমান দাবি করে যদি অন্যায় করো, তুমি মুসলমান দাবি করে যদি সমাজ বিরোধী কাজ করো, তুমি মুসলমান দাবি করে যদি গুন্ডাগিরি করো, তোমাকে সামনে রেখে পেপারের হেডলাইনে চলে আসবে অমুক বুথে বোম মেরে দখল করেছে মুসলমান অমুক। তোমার জন্য পুরো মুসলিম সমাজকে গায়ের ইসলাম ভুল বুঝে কলঙ্কিত দাগ দেবে। ওটা আমার ইসলামের গায়ে লাগলো, আমাদেরও গায়ে লাগলো, ঠিক না বেঠি? আজকে মুসলমান দেখলে লোক সন্ত্রাস বলছে, মুসলমান দেখলে লোক জঙ্গি বলছে। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে তুলে নিল মুসলমান 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 তোলো, জঙ্গিরা, সন্ত্রাসীরা, দেশদ্রোহীরা। এই যে তুলছে, কেন তুলছে? কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসরা মুসলমান সেজে, মুনাফিকরা আমার ইসলামকে কলঙ্কিত দাগ লাগিয়েছে, মুসলমানের গায়ে দাগ লাগিয়েছে। তাই আজকে আমরা বঞ্চিত হচ্ছি। এদের প্রতিবাদ যদি না করে আগামী দিন মুসলমান রাস্তাঘাটে কুকুর দেখলে যেমন লোক মারে, ওই রকম যেখানেই দেখবি সেখানেই তাদেরকে মারবে, মনে রেখে দিবি। এখনো সময় আছে। মুসলমানের নেতৃত্ব দেবে কে? কারা? আল্লাহ রাসূল যার কথা বলেছে তারা নেতৃত্ব দেবে, ঠিক না বেটি? মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। বলুন সুবহানাল্লাহ। তোমরা কার পিছনে ঘুরছো? জুম্মার দিনে যাকে পাওয়া যায় না তার পিছনে ঘুরছো। সে তোমার মুসলিম সমাজের নেতা। আমি হিন্দু পাড়ার হয়ে বলতেছি না, হিন্দু পাড়ায় কি নেতা, এমএলএ, মন্ত্রী আমার দেখার দরকার নেই। উনি যদি চুরি করে, ডাকাতি করে, বদনাম করে, ওটা হিন্দু সমাজের বদনাম হবে। কিন্তু আমার কওমে এসে তোমরা ইতলাবাজি করো, গুন্ডাগিরি করো, মারপিট করো, হিন্দু এলাকায় যদি মস্তানি করো, তাহলে তো ওরা তো বারবার বলবে দাঁড়া বিজেপিতে জ্ঞানীদেরকে সাইজ করবো। দোষ করলো দুজন আর মার খাবে সবাই। কেন? কথা খারাপ লাগছে নাকি ভাই? আরে তুই অন্যায় করার জন্য আমি সমেত বদনামি হচ্ছি। দাড়িওয়ালা দেখলেই নাক ছিটকাচ্ছে, এয়ারপোর্টে গেলে হ্যান্ড ওভার চেক করলে ভালো হয় এমন করছে। কেন? কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ভুল কাজ করেছে তাই, ঠিক না বেটি? কিন্তু দুঃখের সাথে এটাও বলতে হয় দাড়িওয়ালা টুপিওয়ালার থেকে দাড়ি ছাড়া দাড়ি টুপি ছাড়াওয়ালাই বেশি ভুল করেছে। কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে এক চোখে দেখা হচ্ছে, এটাও মানছি, অস্বীকার করছি না। কিন্তু আমাকে কে কি দেখছে দেখার দরকার নেই। আমি মুস্তাফা জানের রহমতের যখন গোলাম মুসলমান যখন দাবি করেছি, আমার চালচলন, আমার কথাবার্তা, আমার উঠা বসা সম্পূর্ণ আলাদা হওয়া দরকার, ঠিক না বেটি? কেমন হওয়া দরকার? যেটা আমার রাসূল বলেছেন, ইসলাম মানে হলো পিপাসিতের পিপাসা মিটাবার নাম। তাহলে আমরা পিপাসিত ব্যক্তির পিপাসা মিটাবো, এটা আমার আখলাকে থাকবে, ঠিক না বেটি? আর আজকে কি হচ্ছে?
বললেই দেখুনি কিছু লোকের মন খারাপ হয়ে যায়, হুজুর এটা বললো কেন? আর আজকে কি হচ্ছে? এই আম পান ঝড়ে কি হলো? কি হলো? টাকা পয়সা কোনো লুটপাট হলো না? হলো না? এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, এবার বললি মন খারাপ হয়ে যাবে। হুজুর দেখলে সেই বললো, আরে হারাম খাসনি রে, আল্লাহর রাস্তে খাসনি, জাহান্নামের কেচি দিয়ে জিভকে কাটবে। ভয় কর আল্লাহকে। পয়সা লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে কাঁদ না যে আল্লাহ ও BMW চাপছে, আমার মার্সিডিজ চাপা সব দিচ্ছে, আমাকে একটা গাড়ি কিনে দাও। বললেন আল্লাহকে, কেন দেবেন আল্লাহ? এই চাইলে হারাম নাকি? এই চাওয়া হারাম? আমার দুতলা বাড়ি, সব গাছে আল্লাহ এসি থাকবে, বাড়ি থাকবে, বাড়ির সামনে একটা সুইমিং পুল থাকবে, মাঝে মাঝে ওখানে গোসল করব, সব যেতেই পারে, কিন্তু হারাম কাজ নয়। সেটা আল্লাহকে বলো না, দেবে। কিন্তু তাহলে গরিবকে লুটে খাচ্ছ, গরিবের রক্ত চুষে খাচ্ছ, তার একটা তেরপল জুটলো না, আর তুমি পাকা বাড়িতে বসে ডবল ডবল নিলে, এটা কোন শাসরিয়া? অথচ তুমি মুসলমান দাবি করো, আবার মুরিদ। আমার দাদা হুজুরের গায়ে কালি লাগাসনি, বা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ওসব মুরিদের দরকার নেই। দাদা হুজুর বলে দিচ্ছে ওসিয়াত নামাজ, যে নামাজ পড়ে না সে মুরিদ দাবি করবি না। আর এখানে হারাম খোর থাকলে দাদা হুজুর লিবে থেকে পরিবর্তন হও ভাই, পরিবর্তন হও। সৎ রাজনীতি করো, গরিব প্রেমিক নেতা হও, অসহায়ের পাশে দাঁড়াবার নেতা হও, মানুষের খেদমত করা লিডার হও। তোমার দরজা দুনিয়াতে সবাই তোমায় ভালোবাসবে, ইজ্জত করবে, সম্মান করবে, আর পরকালে আল্লাহর আরশে আজিমের ছায়া সৎ নেতারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রয়োজন আছে, তার জন্য মাইনে সিস্টেম তো রয়েছে, তুমি তো মাইনে পাচ্ছ, তুমি তো ফ্রি নয়। নেতা হওয়ার জন্য জনগণের ট্যাক্সের পয়সা থেকে মাইনে দিচ্ছে না, যায়নি, ওটালেই খুশি হও না। তোমার কাজ কাম যদি ভালো হয়, তুমি প্রধান থেকে একদিন এমএলএ হবে, এমএলএ থেকে এমপি হবে, এমপি থেকে মন্ত্রী হবে, মাইনে বাড়বে। তুমি এখানেই তো বাস দাঁড়াতে না দাঁড়াতে 2 কোটির মালিক হয়ে গেছে। কারো খারাপ লাগছে? যে লেবে তার খারাপ লাগবে না? লাগবে। জোরে বলুন। আর তার মধ্যে যদি মানবতা থাকে, ইনসানিয়ত থাকে, সে পরিবর্তন হবে, ঠিক না বেটি? অনেকে তো আসছে, অনেকে আসছে যে ভাইজান অনেক ভুল করে ফেলেছি, অনেক লুটিছি, অনেক হারাম কাজ করে, জান কি হবে? আমি হাত ধর, তওবা কর, যা করেছিস করেছিস, এবার একটু গরিবদের সেবা করে দেখা, ভালো রাস্তায় আয়। এতদিন লুটেছিলিস, এবার একটু ঢাল হয়ে দাঁড়া তার পাশে। কি গো ভাই, ভুল হয়ে যেতে পারে মানুষের, তার পরিবর্তন হওয়া দরকার। এই পরিবর্তনের শিক্ষাটা আমরা যদি না দিই, কে দেবে? তাহলে যাদের দিকে ছুটছে ওরা কোনোদিন পরিবর্তন চাইবে না, ওরা আরো তোমাদের ঘরে জাহান্নামের দিকে ঠেলবে, কেন? ওটা শয়তানের দলগুলো। এই কথা বুঝছেন না, বোঝেন না? আরে নওজওয়ানেরা, আল্লাহ নবী জীবন আদর্শ যদি দেখো, নবী পাকের জীবনীতে পাওয়া যায় আল্লাহ নবী মানুষকে কিভাবে ভালোবাসতেন। এই যুবকেরা, তোমরা আজকে জীব জন্তুর মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে। একটা জন্তু মারা গেলে আর একটা জন্তু সেই জন্তুকে ঘিরে বসে কাঁদে, দুঃখ করে, দুঃখ প্রকাশ করে, দেখলে বোঝা যায়। কিন্তু মানুষের মধ্যে দয়া ময়া নাই। সামান্য টাকার জন্যে, সামান্য জমির জন্যে, সামান্য পদের জন্যে, সামান্য হারাম খাবার জন্যে মানুষকে গুলি করে, মানুষকে বোম মারে, মানুষকে খুন করে, মানুষকে মিথ্যা মামলা দেয়, মানুষকে মিথ্যা সাক্ষী দেয়। এ যুবকেরা ভুলে যেও না, মৃত্যু একদিন হবে। আজ কেস করে আসলে কালই মৃত্যু হতে পারে। পুরো বয়স হলে যে মৃত্যু হবে তা নয়। অনেক যুবক ছেলেরও তো মৃত্যু হয়। ওই কবরের জমিনে যখন যাবে, তুমি তো পরকালের বিশ্বাসী, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কবরের জমিনে যারা পাপী হবে, দুনিয়ায় যারা জুলুম করবে, অন্যায় করবে, গরিবদের উপরে অত্যাচার লুটবে, আল্লাহর দ্বীনের বিখিলাফ চলবে, তাদেরকে কবরের জমিনে আল্লাহ 99টা করে সাপ দেবে। একটা সাপে দুরু করে মুখ থাকবে। ওই সাপ দুনিয়ায় নিঃশ্বাস ফেলে, ওই জায়গাতে কখনো খাস গজাবে না। এত বিষাক্ত, এত তাপ, এত গরম, ওই নিঃশ্বাস আলা সাপ 99টা কবরে তোমাকে দেবে। এ মুসলমান ঘরের বাচ্চারা, আমার নবীর প্রেমিকেরা, কে করছে দেখা দরকার নেই।
থাকলে সামান্য পেটের জন্য হারাম খেও না গো। দুটো চারটে পাঁচটা রুটি খাও, এক বাসন ভাত তো সামান্য খাও, লোভ লালসা করো না গো। আল্লাহর কাছে প্রয়োজন থাকলে চাও। এই হারাম খাওয়া করো, তোমাকে তো কাপড় পরিয়ে কবরে শুইয়ে দেবে, ওই কবরের জমিনে তোমাকে সাপে দংশন করবে, সেটা কি করে সহ্য করবে? এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। 35টা বছর 15 থেকে 50 যদি সহ্য করে থাকতে পারো, নায়ের পক্ষে থাকতে পারো, গরিবের পক্ষে থাকতে পারো, সৎ চরিত্রবান নেতা হতে পারো, সৎ চরিত্রবান প্রধান হতে পারো, সৎ চরিত্রবান এমএলএ হতে পারো, সৎ চরিত্রবান মন্ত্রী হতে পারো, আমার আল্লাহ পাক কবরের জমিনে যখন তোমাকে নিয়ে যাবে, ফেরেশতাকে বলবে জান্নাতের দরজা খুলে দে, ওই সুরঙ্গ দিয়ে ঠান্ডা হাওয়া আসবে, কবরের জমিনে তুমি আরামে ঘুমাতে থাকবে। আল্লাহ আল্লাহ ভাইয়ের আমার, আমি ভালোবাসি বুঝাচ্ছি। নেতা হন, কে মানা করেছে? প্রধান হন, গ্রাম মেম্বার হন, এমএলএ হন, মন্ত্রী হন, কে মানা করেছে? দুটো দিক খেয়াল করুন। এক, কোরআনের নেতৃত্ব মেনে হতে হবে, আর দ্বিতীয় হলো সৎ চরিত্রওয়ালা, নিজেকে ভালো লিডার হতে হবে। তাহলে দুনিয়াটাও ইজ্জত, ভালো সুখে শান্তি থাকলেন, এবং পরকালটা কবর থেকেও ভালো পাবেন। আর যদি এই দুটোর বেখেলাফ করেন তাহলে কি হবে? কোরআনের নেতৃত্ব ছেড়ে চললে তাহলে কি হবে বুঝতে পারছেন? আখিরাত তাহলে তোমার বরবাদ হয়ে যাবে। এবার যে কেউ মনে করে যখন হবে তখন দেখা যাবে, খুলি কি দেখবে ভাই আমার? চুলের থেকে সরু, হীরের থেকেও ধার, পুলসরাতের ব্রিজের ওপর দিয়ে তোমায় জান্নাত যেতে হবে, আর তলায় জাহান্নাম। কি দেখবে বলছো তুমি? কি দেখতে চাইছো? তখন তো কোনো রিয়াকশন আর নেই, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, ওখানে আর নেই, এখানেই শেষ। নিঃশ্বাস ফুরিয়ে গেছে, হয়ে গেল, মিটে গেল। আর বিশেষ করে তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ সৃষ্টির উপর জুলুম করো কি করে? তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ সৃষ্টির উপরে অত্যাচার করো কি করে? তোমারও তো ঘরে একটা মা আছে, বোন আছে, স্ত্রী আছে, পরের ঘরের বোনটা স্ত্রীটার উপরে কেন তুমি খারাপ নজর দেবে? কেন তার উপরে তুমি জুলুম করার চেষ্টা করছো? তোমারটাকে যদি কেউ জুলুম করে কেমন লাগবে? অতএব নিজেকে কষ্টের মধ্যে রেখে উপভোগ করো, পরিবর্তন হও আল্লাহর রাস্তে, পরিবর্তন হও। আজকে আমার ভারতে ডেলি কয়েকটা নারী ধর্ষিত হচ্ছে, মার্ডার হচ্ছে। এগুলোর জন্য কি আমার দেশের নেতারা অনুপযুক্ত প্রমাণ হচ্ছে না? ওদেরই অনুপযুক্ত জন্য হচ্ছে। ওরা যদি উপযুক্ত হতো তাহলে কারো সাহস ছিল না আমার ভারত মা, আমার ভারত বোনেদের দিকে তাকাবার, ঠিক না বেটি? আজকে কখনো উপভোগ করেছো? কখনো মাইন্ডকে লাগিয়েছো? কাশ্মীরে 7 দিন ধরে মন্দিরের মধ্যে যে 80 বছর বোনটাকে সিগারেটের ছাঁচা জোর করে মদ খাইয়ে তাকে কয়েকদিন ধরে কয়েকজন মিলে রেপ করলো, কিভাবে অত্যাচারটা বোনটার উপরে হয়েছে ভেবেছো? কোন নেতার বিরুদ্ধে বলে প্রতিবাদ করে বিচার করেছে? কাল তোমার বোনের পালা আসছে, কাল আদিবাসী বোন, দলিত বোন ভাইরা শোনেন আসতে থাকে, আপনাদেরও পালা আসছে, পরশু একদিন আমারও পালা আসছে। চোখের পানিতে বুক ভেসে যাবে, বিচার পাবেন না। সৎ চরিত্রবান ভদ্র শিক্ষিত পার্সনকে আমাদের সমাজের সিংহাসনে বসানো দরকার আছে না? ওই দায়িত্ব আব্বাস সিদ্দিকী নিচ্ছে যে মুসলিম কমিটির ভোটটা এবং দলিত আদিবাসীদের সঙ্গে এক হচ্ছে, এসটি সিভিলকা সিভিল ট্রাই মাতুয়া এক হচ্ছে তাদের ধর্মগুরুদের নিয়ে। মাতুয়ার একজন ধর্মগুরু কি ঠাকুর তিনার নাম আমার কাছে এসেছিল, নাম খাতায় লেখা আছে, সব এক হচ্ছে যাতে করে ভালো চরিত্রবান এডুকেশন পার্সনকে আমরা গদিতে বসাবো। তার পয়সা থেকে দেখবো না, তার 3টে জিনিস দেখবো, শিক্ষা দেখবো, চরিত্র দেখবো। বিগত দিন গরিব হলো 10 টাকাও দান করতে কি নিজের পয়সা থেকে দেখবে। এখন নেতাকে কে কত বড় গুন্ডা, এখন নেতাকে কে কত টাকায় টিকিট কিনবে, এখন গুন্ডাকে কে কত বড় সোনার গলায় চেঞ্জে ঘুরবে। এইসব তো নেতা আমাদের সমাজে। এদের দ্বারা কখনো সমাজে ভালো কিছু চাওয়া যায়? এবার এই কথাগুলো বললে যারা এই কোয়ালিটির, তারা আমার বিরোধী লাগবে না? লাগবে না? তাহলে আমি চুপ করে যাই?
তোমার মা বেটিরা বেউজ্জতি হোক, তোমার বাচ্চাগুলো সব বেউজ্জতি হোক, চোর হোক, আগামী দিন ক্যাম্পে গিয়ে থাকুক, আমি চুপ করে যাই। তাহলে বোঝার চেষ্টা করেন, কারোর সঙ্গে ব্যক্তিগত আমার রাগ আছে নাকি? হ্যাঁ, কেউ আমার জমি মেরে নিয়েছে, কেউ আমার জলসা মেরে নিয়েছে নাকি? না আমার জলসার অভাব আছে, না আমার মুরিদকে কেউ দখল করে নিয়েছে? বাপ আমার, ভাই আমার, ভুল বুঝবেন না। আমি যদি হক কথা না বলি, কিয়ামত দিন আল্লাহ আমার জিভকে টেনে কাঁচি দিয়ে কাটবে এবং কপালে মারবে। কেন? তোকে আমি জবান দিয়েছিলাম। কে দিয়েছে জবানটা? কেন তুই হক কথা বললি না? কেন তুই সত্যি কথা বললি না? কেন তুই নাই কথা বললি না? কেন আমার সৃষ্টির উপরে জুলুম হচ্ছিল, আমার এই মজলুম সৃষ্টির উপর দাঁড়িয়ে, সৃষ্টির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরোধী কেন তুই করলি না? আল্লাহ মেরে ফেলবে ভয় করছিলাম। মারার মালিক ও না আল্লাহ, তুই আমার উপরে ভরসা করলি না কেন? জবাব দিতে পারবেন তো ভাই? গণতান্ত্রিক ভাবে, এ বাবু লোক দেখতে পাচ্ছেন বাবু, বস না। কথা বুঝছেন না, বোঝেন না? গণতান্ত্রিক ভাবে দেশের সংবিধানকে মাথায় রেখে, দেশের আইনকে মাথায় রেখে দেশও আপনাকে প্রতিবাদ করতে বলেছে। আল্লাহ রসুল বলছেন, শোনেন, নবীর কথা মানতে হবে। হাদিস পাক, এখানে উলামারাও আছে, নিচেও অনেকে বসে আছে, ভুল হলে ধরিয়ে দেবেন। আল্লাহ রসুল বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো। আছে না নাই? অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো। আজকে সবথেকে বেশি লোক মারা যাচ্ছে মদ খেয়ে। করোনায় লোক মারা যায় না আমি বলবো না, কিন্তু করোনায় লোক ঘরে মরেছে বলে খুঁজে পাওয়া যায় না, হসপিটালে গেলেই মরে। বাকিটার বলছি না, আশা করছি বুঝলেন। কারণ আমি ভাই বেশি বললে আবার আমার গলা টিপে ধরবে তো, কিন্তু আমি অন্যায় দেখে থাকতে পারি না, বলে ফেলে। করোনায় লোক মারা গেছে, যায়নি বলবো না, মারা গেছে, কিন্তু ঘরে করোনা হয়ে মারা গেছে রিপোর্ট পাওয়া যাচ্ছে না। করোনা হয়েছে, হসপিটালে গেছে, মারা গেছে। কথা বুঝে আসছে? একটা ফিরে এসেছে বলে আবার খবর পাওয়া যাচ্ছে, খুব রিয়ার। দ্বিতীয় নম্বর, ওর থেকে বেশি লোক মারা যায় মদ খেয়ে। এবং পশ্চিম বাংলা রিপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি সংসারে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীতে মদের কারণে। তাহলে এই মদটা অন্যায় হচ্ছে না ঠিক কাজ হচ্ছে? এটাকে তো ব্যান করে দেওয়া দরকার, ঠিক না বেটি? ইউপি, বিহার যদি ব্যান করতে পারে, যে বিহারে গুন্ডাগিরি ভর্তি হয়েছিল, ডাকু বেরোতো, ডাকু গ্রামে দেড় দিয়ে লুটতে যেত, ঘোড়া করেছে সব ডাকু, আগে দেখেননি? সেই রকম ছিল ইউপি, বিহারে। সেই বিহার পরিবর্তন হয়ে গেল এই মদকে ব্যান করে দিয়ে। তাহলে আমাদের মদ তো ব্যান করা দরকার। এই ব্যান ছেড়ে দিয়ে ঠিক দেখে দেখে মুসলিম এলাকায় আবার খুলছে। কেন? মুসলমানদের মদ খাওয়া হারাম। বাপ কতবার বারণ করবে, বাপ কতবার বারণ করবে, ছেলে একবার যে খেয়ে ফেলবে। আর ওই যে নিশা ধরে গেল, 200 টাকা ইনকাম করছে, 200 টাকা মদ আর চাটনি খেয়ে চলছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর ঘরে এসে বউ বলবে চাল নেই, আলু নেই, অমনি দুমদাম পিটবে। এই হচ্ছে না, হয় না সমাজে? লাস্টে মনের দুঃখী বাপের বাড়ি। এই সমাজে তাহলে ফিতনার মূলটা বুঝতে পারছেন? ফিতনার মূল কুতা খেয়ে 1 কোটিতে একটা বদমাইশ মাতাল তালাক দিয়েছে, সেইটা নিয়ে যদি তালাক আইনকে তুলে দিতে পারো, আর এই মদের জন্য কত শান্তি হচ্ছে, এই মদ থেকে তুলছো না কেন? এই আপনারা কেউ বউকে তালাক দিয়েছেন এখানে? কেউ আছে? এই কেউ আছে? আক্কাশালী কে আছে আপনার পরিবারে? কার অসুস্থ আছে তো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আজকে কি দিন আছে? আল্লাহ আপনার পরিবারে একটা সুসন্তান দান করে, বলুন আমিন। আশা করছি বুঝতে পেরে গেছে। তো সেই জায়গায় আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে আপনার মেয়েকে, আপনি ঘরে যান। দেখুন এই সময় কিন্তু মাঠে কাজ করার দিন। কি এমনি তো অভাব, করোনা হয়ে, লকডাউন হয়ে গরিব আরো গরিব হয়ে গেল, বড় লোক আরো বড় লোক হয়ে গেল। কি রোগ রে ভাই? গরিবকে গরিব করে দিল, বড় লোককে বড় লোক করে দিল। ভালোই দারুণ রোগ তো দেখছি। হ্যাঁ, কি সিস্টেম আছে? এই কথা বুঝছেন? তাহলে এর পিছনে অনেক রহস্য আছে না? নাই, অনেক ব্যাপার আছে ভাই। আমি বললে আবার অসুবিধা হবে ভাই। কথা বুঝছেন না? এমনি সব জায়গায় কি করে ফাঁসানো যায়, কি করে ফাঁসানো যায়, এই ধান্দা কোন দিক থেকে রুখতে পারছে না। আরে ফাঁসাবার প্ল্যান।
আল্লাহ যদি আমার কপালে বেউজ্জতি লিখে রাখে বেউজ্জতি হব, আর আল্লাহ যদি আমাকে ইজ্জত দেয় কেউ কিছু করতে পারবে না। ঠিক না বেটি? জেল খাটা, আঘাত হওয়া এটা বেউজ্জতি নয়। নায়ের হয়ে সত্যের হয়ে সাহাবা হুজুরদের করে শহীদ করে দিয়েছে। আর আমাকে নাই জানলাই বসেছিলাম, কিছু টিএমসি পার্টির লোকের একটু বাঁশ টাস মেরেছে। দেখেন না আপনারা? টিএমসি পার্টি বললাম, খারাপ লাগলো না? আরে সত্যি ওরা টিএমসি পার্টির লোক, অন্য পার্টির লোক নয় তো। যে পার্টির লোক সে পার্টির নাম বলবো না। আমার বাপের জানা দরকার নয়, আমার মায়ের জানা দরকার নাই, আমার ভাইয়ের জানা দরকার নাই, আমার বোনের জানা দরকার নেই। কেন? এরাই তো এনেছে। আমার মা এনেছে বাচ্চাকে মার খাওয়াবার জন্য, বাপ এনেছে বাচ্চাকে মার খাওয়াবার জন্য, ভাই এনেছে ভাইকে মার খাওয়াবার জন্য, বোন এনেছে ভাইকে মার খাওয়াবার জন্য। যা ভুল করে ফেলেছে ফেলেছে, আগামীতে যেন চুচুড়ার মসজিদকে ভাঙার জন্য, যাতে আমার ভাই বোন যেন আবার না ভুল করে ফেলে, এর জন্য জানাবার দরকার আছে না নাই? তুমি লাঠির বাড়ি মেরেছো দোষ নয়, তুমি চুচুড়ার মসজিদে তালা মেরেছো দোষ নয়, মাদ্রাসায় তালা মেরেছো দোষ নয়। আমি আমার বামুন বাপকে ভাইকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি। আমাকে শক্তি দিলে, এই শক্তিতে মসজিদ ভাঙলাম, আমি ভেঙে জাহান্নামী। তুমি শক্তি দেওয়ার জন্য তুমিও জাহান্নামী। ঠিক না বেটি? অতএব যে একবার মসজিদে তালা মারা যার অভ্যেস আছে, যে বিড়াল দুধ খায় সে বারবার খাবে। অতএব ঢেকে রাখা দরকার, ওকে সরিয়ে দেওয়া দরকার আছে। কথা বুঝে আসছে না নাই? অতএব আমি যখন চুচুড়া এতে গেলাম, ভাঙরে কাজদিয়াতে অনেক অনেক কিছু প্রচার করছে। একজন খানদানের রাসূল, একজন মুমিন, বলছি বিশ্বাস না বিশ্বাস আপনার উপরে। আমার একটা ভাই ফুরফুরা সুরি আহলে সুন্নাত ওয়াল জামাত, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এই অরাজনীতি সেবামূলক সংগঠনকে ভালোবাসে। লকডাউনের সময় এই সংগঠন কয়েক লক্ষ লোকের মুখে খাবার তুলে দিয়েছিল। আপনারা জানেন না? জানেন না? সেই রকম একটা সংগঠন, যে সংগঠন পার্থ চক্রবর্তীর হয়ে আন্দোলন করে পার্থ চক্রবর্তীর ইনসাফ মিলিয়েছিল, এমন একটা সংগঠন বাঁকুড়ার হেমন্ত রায়ের কে রাজস্থানে হত্যা করে দিয়েছিল। তার বাচ্চাকে ফ্রি পড়াবার আদা করেছি, বড় হলে ছোট বাচ্চা, এবং 10,000 টাকা নগদ হাতে তুলে দিয়েছিলাম। এমন একটা সংগঠন আফরাজুরের পাশেও দাঁড়িয়েছিলাম, তাকেও টাকা দিয়েছিলাম। এমন একটা সংগঠন পীর আবু বকর মেরিট স্কলারশিপের মাধ্যম দিয়ে মুসলিম ছেলেকে শুধু ডাক্তারি পড়াচ্ছি তা নয়, কয়েকটা হিন্দু ছেলেকেও ডাক্তারি মাসে মাসে পয়সা দিচ্ছি। এমন একটা সংগঠন, যে সংগঠন থেকে ওই নলেজশ্রীর পাশে যে আদিবাসী দলিত গ্রামটা আছে, বাগদি নাকি পাড়া বলে, গরিব একেবারে, ঘর বাড়ি নেই, ওদেরকে অন্য জায়গায় জমি কিনে নিজেদের নামে রেজিস্ট্রেশন করে ঘর বাড়ি করে দিবার জন্য আমরা স্বপ্ন নিয়ে জায়গা খুঁজছি। কেন? ওরা বর্তমান বাস করছে পিডব্লিউ, অর্থাৎ কি বলে, নদীর পাড়েতে, ক্যালেন পাড় বলে না, ওই ক্যালেন পাড়ে যে কোনো সময় ওদেরকে ভেঙে তুলে দিতে পারে। ওদেরকে অন্য জায়গা কিনে সেখানে তুলে দিয়ে ওই গ্রামটার দায়িত্ব নিতে চাইছি, যাতে করে ওই গ্রামের বাচ্চাগুলোকে পড়িয়ে শিক্ষিত করব। সে একটা আদিবাসী সম্প্রদায়, সাঁওতাল, অন্য ধর্মের। আপনার মাথায় যেতে পারে আপনি এটা করছেন কেন? ও তো আমার ধর্মের নয়। আমার মাথায় এজন্য গেছে, লা ইয়ারহামুল্লাহুল মান লা ইয়ারহামুন নাস। আমার নেতা মুস্তাফা আরবি বলেছে যে মানুষের উপরে দয়া করে না, সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। ওরা মানুষ, ওদের উপরে দয়া করলে আমি আল্লাহর দয়া পাবো, তাই করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভাইরা আমার, আজকে এই সংগঠনের একটা কর্মী, সে তার গ্রামে মানুষ সেবা করছে, কাজ কাম করছে, তাকে জোর জবরদস্তি সংগঠনে না থাকার হুমকি দেয়। সে থাকতে চায়, তাকে অফিসে ডাকায়, সে যায় না বলে তাকে এসে 50-60 জন মিলে মব করেছে, অর্থাৎ গণধুলাই যাকে বলে, মেরেছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আমি তাকে দেখতে গেছি। এই দেখতে যাওয়াটা হলো জালিমদের ভাষায় অপরাধ, আমার ইসলামের ভাষায় হলো নেকির কাজ, আর দেশের ভাষায় আমার অধিকার আছে। কথা বুঝে আসছে না নাই? তাহলে বলুন, এটা কি সন্ত্রাসী নয়? কালকে আপনাকে কেউ মারবে, আপনি কোনো বিপদে পড়বেন, আমি আপনার ভাই আপনার কাছে আসতে পারি না? আপনাকে কিছু কিছু অর্থ নাও দিতে পারি, আপনার পাশে বসে গায়ে মাথায় হাত তুলে দোয়াও করি, এটা আপনার মনে তৃপ্তি হবে না? হবে না? কিন্তু তারা আমার যদি স্বাধীনতাকে কিনে নেয়, আমার যদি অধিকারকে কিনে নেয়, আমাকে যদি জানলায় বসে থাকা অবস্থায় লাঠি তুলে যদি জানলায় আঘাত করে, আরে জানলা না থাকলে আমাকে লাগতে পারত, তারপরে কারা ছুটতে পারে? তাহলে তোমরা ভাবো, বর্তমান বাংলায় তোমাদের স্বাধীনতা আছে না নাই? তোমরা ভাবো।
যদি মনে হয় যে পীরের বাচ্চা যাদের জন্য কোটি কোটি মা বোন বাপ ভাই জান দেওয়ার জন্য তৈরি আছে, আজকে শুধু মুসলমান আমায় ভালোবাসে তা নয়, আদিবাসী ঘরের ভাই বোন তারা আমাকে ভাইজান বলে, আদিবাসী ঘরের বাপ ভাইরা বাপ মায়েরা তারাও আমাকে সন্তানের মতো ভালোবাসে, আমিও তাদেরকে মা বাপের মতো ভালোবাসি, তাদেরকে আমি ভাই বোনের মতো ভালোবাসি। তোমাদের কারো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তার সঙ্গে আমার সম্পর্ক রাখার প্রয়োজন নেই। কেন? আমি জানি একটা আদিবাসী ঘরের ছেলে যদি বয়স্ক হয় সে আমার বাপ সমতুল্য, আদিবাসী ঘরের একটা মেয়ে যদি বয়স্ক হয় আমার মা সমতুল্য, আদিবাসীর ঘরে একটা ভাই একটা বোন হিন্দু দলিত যে ঘরেরই হয় সব আমার ভাই বোন হয়। কেন? আমাদের সবার শুরু এক পুরুষ এক নারী থেকে। অতএব প্রথম পুরুষ আমার বাপ যিনি, হিন্দু দলিত আদিবাসী তিনাদেরও বাপ তিনি, প্রথম মা পৃথিবীতে যিনি এসেছিলেন সেই মা আমারও মা, সমস্ত মানুষের মা। অতএব আমরা সবাই এক বাপ এক মায়ের ছেলে, আমাদের মধ্যে বিভাজন থাকতে পারে না। যারা বিভাজন লাগায় এরা নোংরা রাজনীতি করতে চাইছে, ঠিক না বেঠে? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে, ভাইকে ভাইকে ভালোবাসতে হবে, ভাইকে বোনকে ভালোবাসতে হবে, ভাইকে ছেলেকে মা বাপকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? আরে তোমার আমার নেতা কি করেছে জানো না? কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ, আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা বুড়ি ধুলোবালি মাখা অবস্থায় বসে আছে, জানো না? তার গলায় 3টে ঠাকুরের মূর্তি ছিল। তখনকার ঠাকুরের নাম ছিল লাত উজ্জা হব, 3টে ঠাকুরের মূর্তি। আল্লাহ রাসূল তার পাশে গিয়ে বসে গেল, কেউ তার খোঁজ নিচ্ছে না, সব যাচ্ছে, লোক খেয়াল করছে। দয়ার নবী গেলেন, যে মা বলে ডাক দিলেন, যখন মা বলে ডাকলেন বুড়িটা